আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সকালে রান্নাবান্না কমপ্লিট করেছি, যত কাজ ছিল সংসারে সকালবেলার সব কাজগুলো কমপ্লিট করে এখন আমি আর শশী রওনা হচ্ছি। একটু ডাক্তারের কাছে যাব। এতদিন তো এলোপ্যাথি খেয়েছি, তো এখন একটু হোমিওপ্যাথি খেয়ে দেখি যে শরীরের দিক থেকে কেমন উন্নতি হয়। তো এলোপ্যাথি আর খাচ্ছি না অনেক দিন ধরেই, কিন্তু আমি কোনো ওষুধ খাচ্ছি না, এমনকি একটা গ্যাসের ওষুধও আমি খাই না। একটু গ্যাসের সমস্যা হলেই আমি বেশি করে পানি খাই, যেটা সব সময়ের জন্য করি। আর প্রতিদিন সকালবেলায় আমি খালি পেটে পানি খাই, যার কারণে আমার গ্যাসের ওষুধ এখন বর্তমানে খেতে হয় না। আর যদি বেশি সমস্যা হয় তাহলে সকালবেলায় খালি পেটে আমি মেথি খাই আর কি, তারপরে পানি খাই, যার ফলে আমার এখন গ্যাসের ওষুধও খেতে হয় না। আর অন্যান্য কোনো ওষুধই আমি এখন খাচ্ছি না। তারপরেও আমার এখন একটু ওষুধ খাওয়ার দরকার আছে। সবাই বলছিল যে একটু হোমিওপ্যাথি খেয়ে দেখি যে কেমন আর কি হয়। তো এর হয়তো একটা সমাধান হলেও হতে পারে আল্লাহর রহমতে। এরপর তো চলে আসলাম, ডাক্তারও চলে এসেছে, একদম ভালো সময়ে এসেছি। আমাকে তো আর বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়নি। তো আমার আগে দুই একজন আছেন, মানে সিরিয়ালে ওনারা কি বসে আছেন। তারপরে তো যখন ওনার এই যে ঘরটা খুলে ফেললো, তো ওনারা তো এক এক করে দেখিয়ে, তারপরে 3 নাম্বারে ছিলাম আমি, দেখিয়ে বাসায় চলে এসেছি। শশীকে নিয়ে গিয়েছিলাম আর ঐশী কিন্তু স্কুলে গিয়েছে। তারপর ওষুধ এনেছি, বলল যে দুপুরের থেকে শুরু করার জন্য। তো দুপুরে খালি পেটেই আমি ওষুধটা এখন খেয়ে নিচ্ছি, আর প্রত্যেকটা ওষুধই আমাকে খাওয়ার আগে দিয়েছে। তো 1 নাম্বার ওষুধটা খেয়ে নিচ্ছি, আর 1 নাম্বার ওষুধ শেষ হয়ে 2 দিন পর মানে শুক্রবার থেকে আমি অন্যান্য ওষুধ শুরু করব। 2 নাম্বারটা খাওয়া শেষ হলে তারপর এক এক করে আমি ওষুধগুলো শুরু করে শেষ করে ফেলবো। তো দেখি এই ওষুধটা খেয়ে কোনো সমাধান হয় কি না। এরপর তো রান্নাবান্না তো করতে হবে, যেহেতু আমি সকাল 10টা বাজে বাড়ি থেকে বের হয়েছি, আর এখন 1:30টার মতো বাজে। রান্নাবান্না তো আর সকালবেলায় করে যায়নি 2 বেলার জন্য। আজ কিন্তু সকালের নাস্তাটায় আমি ভাত আর মাছ ভুনা করে রেখে গিয়েছিলাম, তো সেটাই আমরা নাস্তা করে তারপরে চলে গিয়েছিলাম। খুব তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করেছি। তো হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে চলে গেলাম যে আজ যাই, তাহলে কিছু বাজারও আছে, বাজারও করে নিয়ে আসবো আর ওষুধও নিয়ে আসবো। তো খামার থেকে একটা কবুতর নিয়ে এসেছি, শশীকে বললাম যে ধরো একটু শেখো। তারপরে আমি বললাম যে আমি জবাই করি, তুমি একটু ধরো। ও দেখুন, ওকে এতভাবে বোঝাচ্ছিলাম, ও বুঝতেই চাইছিল না। ও এভাবে না ওভাবে ধরছিল, আর আমরা মানে আমি কি বলবো, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে ওর কাহিনী দেখে। তারপর আর কি করব, কবুতরটা ভালো করে বেছে কুটে মানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে দেখছি এদিক থেকে চুলাটা একটু ঠিক করে নেই, তারপরে রান্না করতে যাব। তারপরে চুলা ঠিক করতে চলে আসলাম, তো ভাবিকে একটু ডেকে নিয়ে আসলাম। ভাবি আবার শুয়েছিল, শরীরটা ভালো যাচ্ছে না। তারপরে বললাম যে নতুন নতুন চুলা ঠিক করব, তো একটু বসে থেকে আমাকে একটু দেখিয়ে দাও, আমি এই কাজটা করে নিচ্ছি। তারপর ভাবি আমাকে দেখিয়ে দিচ্ছিল, আমি তো চুলাটা মানে ঠিক করে নিলাম। আর এখন চুলাটা আমি এই যে ভিতর থেকে মাটিগুলো আর কি তুলে নিচ্ছিলাম, আর এখন আমি সাইড থেকেও আমি ঠিক করে নিচ্ছি। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন। ঠান্ডার তো প্রচুর সমস্যা দেখা দিচ্ছে, কানে, দাঁতে, তারপরে গলায়, মানে বিভিন্ন সমস্যাই মানে দেখা দিচ্ছে। তারপরে চোখের সমস্যাটাও বেড়ে গেছে, যেহেতু আমি হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছি আমি অন্য একটা সমস্যার জন্যে, যার কারণে আমি এখন আর এলোপ্যাথি আর খাবো না। আর দেখি কি হয়।
তারপরে যাই হোক, আমি এখন চুলাটা ভাবিকে দেখিয়ে দিচ্ছিলাম যে এদিক থেকে না ওদিক থেকে আর কি কাটার জন্য। তো ভাবি ৩টা কাটা মানে ওনার মন মতোই দিয়েছে, কিন্তু পরে মনে হচ্ছে যে ঠিক করতে হবে। কারণ উনি যে সাইড থেকে যে চুলার যেখানে আর কি মুখটা খোঁচা হবে, তো এই সাইডে দিয়েছে। তো এখানে রান্না করতে গেলে হাতে একটু তাপ লেগে যাবে। তো ভাবছি যে কালকে দেখি ঠিক করা যায় কিনা। এই যে দেখুন যে জায়গাটা কাটছে, এই জায়গাটা থেকে তো পরবর্তীতে রান্না করতে গেলে আগুনের তাপটা হাতে এসে লাগবে। শশী অল্প মানে ছোট মানুষ, তারপরে বুঝে গেছে যে আম্মা আমার হাতে তো তাপ লেগে যাবে। তো বড় মা তো কিছুতেই মানছিল না যে এখান থেকে কাটতে হবে না। তো যাই হোক, দেখা যাক কী করে। এদিক থেকে তো ওর প্রাইভেটে যাওয়ার সময় হয়ে গেছে, ওকে তো এখন প্রাইভেট পড়াতে পাঠাচ্ছি, মানে আরবি পড়তে যাবে, তারপর রাতের বেলায় যাবে বাংলাটা পড়তে। তারপর বলছিল যে আম্মু ওরা কি আসছে কিনা দেখি একটু। তারপরে ও রাস্তায় দাঁড়িয়ে দেখছিল যে বাকি যারা যায় ওরা আসছে কিনা। এরপর দেখি যে ওরাও চলে এসেছে। তাই ওদেরকে বললাম, কি ব্যাপার তোমরা দেরি করে আসতেছো, আজকে কি পড়াবে না? তো বললো যে না পড়াবে, সমস্যা নেই, গতকালকে তারপরে পড়ায়নি, তাই আর কি জিজ্ঞাসা করলাম। এরপর ওরা চলে গেছে আর আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, বাটাবাটি কাজ শেষ করেছি, কাটাকাটি শেষ করেছি। আর এখন চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর গোটা গরম মশলা আমি তেলের মধ্যে ভালো করে বাদামি কালার করে নিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন আমি মানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সেই অংশটুকু দেখাতে পারলাম না। আর এই দেখুন আমার কোলে কে, তো হচ্ছে আলামিনের ছেলে। তো রিবানা তো এসেছে বেড়াতে, আর ভাবি অসুস্থ, তো ওর নানু আবার দেখতে এসেছে, মানে বিয়ান ভাবি আমার বড় যাকে দেখতে গেছে, ওকে আবার আমার কোলে দিয়ে গেছে। আমি এক হাত দিয়ে রান্না করতেছি আবার ভিডিও করতেছি, মানে ও তো কি সুন্দর চুপ করে আছে, একটু বিরক্ত করেনি, কিন্তু সারাক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিল। এটাই করে, ও আমাকে এত পরিমাণে চিনে ফেলেছে যে আমাকে দেখলে আমার কোলে আসার জন্য অনেক মানে ব্যাকুল হয়ে যায়, ওকে না নিয়েও থাকতে পারি না। তারপর ওকে কোলে নিয়েই কিছু রান্না বান্না আর কি করে নিলাম। তারপর ভাবি এসেছে, ওনাকে বললাম এবার ধরো, আমার তো পা ব্যথা হয়ে গেছে, এমনিতেই তো পায়ের সমস্যা, আজকে খুব অসুস্থ আমি, কোমরে ভীষণ ব্যথাটা বেড়ে গেছে, বসে থাকতে পারছিলাম না। তারপরও রান্নাবান্নার কাজটা করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলু এবং কবুতরের মাংসটা দিয়ে একসঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নেব। তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দেব পরিমাণ মতো। আজ একটু ঝোলটা বেশি রাখবো, যেহেতু আমি চিতই পিঠা বানাবো, যেহেতু সেদিন চাল আমি মানে ধান ভাঙিয়েছি, তো পুরো চালটা তো আমি কুলায় ঝাড়তে পারিনি, অল্প পরিমাণে কুলায় ঝেড়ে তারপর আমি ভিজিয়ে রেখেছি। তো সেটাই এখন আমি ব্লেন্ডারে আর কি ব্লেন্ড করতে চলে যাব। তরকারিটা হয়ে গেছে, কবুতরের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এরপর নতুন শাঁসটা আমি বসিয়ে দিয়েছি চুলায়। আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে তারপরে আমি মুছে নেব। পাটখড়ির সাথে যেই পাটের কিছু অংশ থেকে যায় সেটা ভিজিয়ে নিয়েছি, একদম মা নানিদের মতোই করে নিচ্ছি। গ্রামের মানুষেরা কিন্তু এভাবেই আর কি পিঠার শাঁসটা মুছে নেয়। আমরা যখন ঢাকায় ছিলাম তখন এগুলো কোথায় পাবো, সুতি কাপড় দিয়ে কিন্তু কাজটা চালিয়ে নিতাম। আর এখন যেহেতু গ্রামে আছি তো এখন আর ওটার প্রয়োজন হয় না, এখন ওই যে পাটখড়ি যেই পাটের অংশ থাকে সেটা দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। আর কীভাবে চালিয়ে নিচ্ছি সেটা আপনারা এক্ষুনি দেখে বুঝতে পারবেন। তো গরম হয়ে গেছে, এখন আমি এই যে পাটের কিছু অংশ দিয়ে তারপরে আমি এখন মুছে নিচ্ছি খুব সুন্দর করে। কিন্তু এক ফাঁকে গিয়েছিলাম গরুর খামারে, তারপরে মুরগিগুলোকে খেতে দিতে, কবুতরের খামারে গিয়েছি, তারপরে গরুকে খেতে দিয়েছি, তারপরে কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখন আমি এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। নতুন সাজে পিঠাটা বানাতে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। বাসায় তো লোহার সাজে পিঠা বানিয়েছি, আর গ্রামে থেকে এখন আমি পিঠা বানিয়ে খাবো না, তা কী করে হয়? আমার তো অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল, তাই আর দেরি করলাম না, আমি পিঠা বানিয়েই ফেললাম।
ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, তো পিঠা বানিয়েছি, তারপরেও কিন্তু সবাই মিলে কিন্তু খেয়েছি, একা খাইনি। তো আমি এখন এক এক করে পিঠাটা বানিয়ে নিচ্ছি। কি করব, কবুতর আর বড় ছিল না, এই একটাই বড় ছিল, তাই রান্না করেছি। আর বাকিগুলো এখনও বড় হয়নি, আর একটু বড় হলে ভালো হবে, তাই আর ওদেরকে জবাই করিনি, শুধুই একটাই আর কি রান্না করে নিয়েছি। তো এতেই আমাদের হয়ে যাবে। সকালবেলায় যে ভাত তরকারি রান্না করে রেখে গিয়েছিলাম, ভাত তরকারি ছিল, তো আমরা খেয়ে নিয়েছি। আর এখন বানাতে বানাতে আমার কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল। আজ আর আমি রাজাহাঁস আনতে যেতে পারিনি, ভাবি কিন্তু গিয়েছে এই অসুস্থ শরীর নিয়ে, শশীকে নিয়ে। আমি আর যেতে পারিনি, যেহেতু আমি এই কাজ করে নিচ্ছি। বানাতে বানাতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো রাতের খাবারটাই আমরা এই পিঠে দিয়েই আর কি খেয়ে নেব। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।